হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র যারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, ফ্রিল্যান্সিং শিখছেন, কাজ শিখছেন, স্কিল আছে বাট মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাইলে আজকে দেখতে পারবেন যে আউট অফ মার্কেট প্লেস একটা সাইট আছে যেটা হয়তো অনেকেরই অজানা। এখানে কিন্তু হিউজ ক্লায়েন্ট আছে। এই সাইটটার নাম হচ্ছে ইন্ডেড জবস। হ্যাঁ, ইন্ডেড জবস আপনি যদি গুগলে লেখেন তাহলে আপনি এই সাইটটি পেয়ে যাবেন। এই সাইটের মেইন উদ্দেশ্যই হচ্ছে আপনি এই সাইটের মাধ্যমে, আমরা যেরকম মার্কেট প্লেসে কাজ করি, যেমন লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যায়, ঠিক সেম ভাবে এখানেও আপনি কাজ করতে পারবেন। এটাকেও একটা মার্কেট প্লেস বলা যায়। দেখেন এখানে যখন আমরা আসছি, এখানে অলরেডি 2,14,932টা জব অ্যাভেলেবল আছে এখনো। আর এখানে কাজ করতেছে কতজন দেখেন, 14,600 প্লাস মানুষ এখানে কাজ করতেছে, তাদের স্কিল দিয়ে এখান থেকে আর্নিং করতেছে। এখন এই সাইটগুলো হচ্ছে অনেকেরই অজানা। দেখেন মাত্র 14,600 জন, কিন্তু আপনি ফাইবারের কথা ভাবেন, আপওয়ার্কের কথা বলেন, এখানে কিন্তু হিউজ ক্লায়েন্ট যেমন আছে, স্যালারও তেমন আছে। বাট এখানে কিন্তু এই আপনার জব হিউজ বেশি আছে, কিন্তু এখানে কম্পিটিশন অনেক কম আছে। সো আপনি যদি এই সাইটটার মাধ্যমে যদি কাজ শুরু করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। দেখেন বাংলাদেশ জব, বাংলাদেশের 171টা জব অ্যাভেলেবল আছে এই সাইটে। তারপরে হচ্ছে ইউএস এর মধ্যে হচ্ছে 2,48,044টা জব অ্যাভেলেবল আছে ইউএস এর। তাইলে আপনি কিন্তু এখানে সকল দেশের জন্য হচ্ছে কাজ করতে পারবেন। তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে এখানে একটি প্রফেশনাল একটি অ্যাকাউন্ট করতে হয়, সেই বিষয়টা আজকে দেখবো। সো প্রথমে আমরা চলে যাব এই সাইটটিতে, ইন্ডেড জবস। এখানে আসার পরেই হচ্ছে আপনাকে সাইন ইন করে নিতে হবে। হ্যাঁ, আমার অলরেডি সাইন ইন করা আছে, আপনারা সাইন আপ করে নেবেন আর কি, যেভাবে আমরা অন্যান্য জায়গায় সাইন আপ করি বা সাইন ইন করি। তারপরে হচ্ছে আপনি এখানে আসার পরে ফার্স্ট কাজ হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে প্রোফাইল, দেখেন এটা কিন্তু একটা মার্কেট প্লেস, আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে আসার পরে হচ্ছে আপনার কি করতে হবে, সকল ইনফরমেশন, অবশ্যই ভ্যালিড ইনফরমেশন গুলা দিতে হবে। তার ফার্স্ট নেম দিয়ে দিই, আমরা আমার লাস্ট নেম দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফোন, অবশ্যই ফোন নাম্বারটা একটা ভ্যালিড ফোন দিতে হবে। যে ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোডটা আগে দিতে হবে, তারপর হচ্ছে ফোন নাম্বার ইউজ করতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের মেইলটা ওই যে সাইন আপ করছে এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে। ঠিক আছে, লোকেশন, কান্ট্রিটা আমরা চেঞ্জ করে এখন আমরা বাংলাদেশ দিয়ে দিব। ঠিক আছে, দেখেন এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর স্ট্রিট অ্যাড্রেস যেটা আছে আমি এভাবে দিয়ে দিলাম, 3630। ঠিক আছে, তাহলে অবশ্যই এখানে যে আপনি ইনফরমেশন গুলা দিবেন মাস্ট বি, এই ইনফরমেশন গুলা ভ্যালিড হতে হবে। যদি ভ্যালিড না হয় তাহলে কিন্তু আপনি যখন এখান থেকে পেমেন্ট উইথড্র দিবেন তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। সো অবশ্যই ভ্যালিড ইনফরমেশন গুলা দিয়েই আপনি প্রোফাইলটা সাজাবেন। আমরা সেভ করে দিলাম, আপডেট দেওয়ার পরে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে রিজিউম। এখন আপনি যে আপনার যে একটা স্কিল আছে, এই স্কিল নিয়ে কিন্তু আপনার রিজিউম থাকা দরকার বা সিভি থাকা দরকার। এখন আপনার যদি এটা নিয়ে প্রবলেম হয় তাইলে এখানে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে সিভি তৈরি করতে হবে। হ্যাঁ, এই যে লিঙ্কডইন থেকে কিভাবে সিভি তৈরি করতে হবে, এই সিভিটা ইউজ করলেই হয়ে যাবে। এই যে আপলোড রিজিউমে ক্লিক করলে আপনার যে সিভিটা থাকবে সেই সিভিটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। অথবা এখানে আরেকটা অপশন আছে, দেখেন বলে দিচ্ছি, যে আপনি লিঙ্কডইনে যাবেন। যদি আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, যারা ফ্রিল্যান্সিং করে তাদের তো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকেই। সো লিঙ্কডইন অ্যাকাউন্টে আসবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনি একটা সিভি নিতে পারবেন। দেখেন আপনি আপনার প্রোফাইলে যাবেন ফার্স্টলি, যে আমি আমার প্রোফাইলে আসলাম। এই যে প্রোফাইলে আসার পরে আমার এটাতে প্রায় 1217 ফলোয়ার আছে। এখান থেকে আমরা চাইলে একটা সিভি নিতে পারবো। ঠিক আছে, এবং সিভিটা কিভাবে নিব দেখেন, এই যে মোড়ে ক্লিক করব, তারপর সেভ টু পিডিএফ অথবা বিল্ড এ রিজিউম, এটাতে ক্লিক করব। তাহলে আমাদের একটা রিজিউম তৈরি হবে। এখান থেকে আপনি এই যে রিজিউম আছে অলরেডি, জাস্ট এটাকে তৈরি করে নিব। এই যে ডাউনলোড অ্যাজ পিডিএফ, অ্যাপ্লাই টু জবস উইথ দিস রিজিউম, ডাউনলোড অ্যাজ পিডিএফ।
তাইলে আপনার এই যে সিবি, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করছেন, এটাকে যদি প্রফেশনাল ভাবে যদি সাজান, তাইলে এখান থেকে আপনি একটা সিবি পেয়ে যাবেন। এখন কিভাবে এই সিবিটা পাবেন সেই ভিডিওটা হচ্ছে এটা দেখে নেবেন। হ্যাঁ, তাহলে আমরা একটা সিবি পেয়ে গেলাম বা রিজিউম পেয়ে গেলাম, এটা এখন এখানে আপলোড দিয়ে দিব। তাহলে কি আমাদের একটা রিজিউম আপলোড হয়ে গেছে কিন্তু লিঙ্কডইনের মতো। আপনি চাইলে এটা দেখতেও পারেন যে আমাদের এই রিজিউমে কি কি আছে। দেখেন, যদি এটাকে একটু ওপেন করি, এই যে দেখেন আমাদের সিবিটা কিভাবে তৈরি হয়েছে, দেখছেন? আমি কোথায় কোথায় কাজ করি, সকল স্কিল সবকিছু এখানে আছে। আমার নাম, তারপর হচ্ছে আমার অ্যাড্রেস, তারপর হচ্ছে মেইল অ্যাড্রেস, লিঙ্কডইন লোকেশন, ফোন নাম্বার, তারপর আমার ডেসক্রিপশন, এক্সপিরিয়েন্স কোথায় কোথায় আছে, ঠিক আছে? তারপর এডুকেশন কোথায়, স্কিল কোথায়, সকল কিছু আছে কিন্তু। তাইলে আমরা কিন্তু একটা ইজিলি কিন্তু কাজটা করে ফেলতে পারতেছি। পেজ টু লোড পিডিএফ ফাইল, তাহলে এখানে পিডিএফ ফাইলটা লোড নিচ্ছে না। তাইলে আপনি এখানে কনভার্ট টু ইনডেট, আপলোডেড ডিফারেন্ট ফাইল, আপনি এটাও করতে পারেন। যদি এভাবে যদি না নেয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে একটা স্ক্রিনশট দিতে পারেন। হ্যাঁ, পিডিএফটাকে যদি পিএনজিতে সেভ করে আপনি একটা স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে সার্চেবল অন ইনডেট। ওকে, আমরা অবশ্যই সার্চেবল, যাতে সার্চ করতে পারি সেই অপশনটাই রাখবো। রিজিউম সেভড, আমাদের যে রিজিউমটা দিয়েছে এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, কনভার্ট টু না কিপ মাই অরিজিনাল ফাইল। ওকে ফাইন, কন্টিনিউ। তারপর আমাদের অ্যাড্রেস গুলো দেখাচ্ছে, এগুলা ওকে ফাইন। তারপর জব টাইটেল, ওই যে আমরা যে এখন সিভিটা যে আপলোড করছি এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে। দেখেন আমরা লিঙ্কডইনে যেগুলো ইউজ করছি এখন এগুলো শো করতেছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার কোম্পানি ফাইবার, মানে আমরা ফাইবারের মধ্যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। কন্টিনিউ। আপনার যদি অন্য কোনো কোম্পানি থাকে ওইটাতে দিবেন ডিজিটাল মার্কেটিং, অথবা আদার্স হলে আদার্স দিবেন। হুইচ জব ক্যাটাগরি ডেসক্রাইব ইউর রোল অ্যাজ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটার্স। তারপরে হচ্ছে লেভেল অফ এডুকেশন, তাহলে আমরা কোন লেভেলে আছি, তাহলে পিএসসি, এই যে যেটা আছে এটা হচ্ছে লেভেল, দেন কন্টিনিউ। মানে মেইন কত হচ্ছে আপনি অ্যাকাউন্টটাকে একদম প্রফেশনাল ভাবে সাজাবেন। এবার হচ্ছে আপনার স্কিল, আপনি কি নিয়ে কাজ করতেছেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, এই যে এগুলো এখানে সার্চ দিবেন, আপনার এই রিলেটেড কাজগুলো আপনি পাবেন। আপনি যদি গ্রাফিক্স নিয়ে করেন, এই যে গ্রাফিক্স লিখে সার্চ দিলে চলে আসবে গ্রাফিক্স ডিজাইন, দেখছেন? যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা এটা দিয়ে করব। ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডভার্টাইজিং চলে আসছে। তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং সেম। তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা নাই। তারপর হচ্ছে এই যে এখানে আছে গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, ব্র্যান্ডিং, ইমেল মার্কেটিং, তারপর পিপিসি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, এসইও, এই সবগুলা কিন্তু আমাদের মার্কেটিং এর সাথে জড়িত। এই যে গুগল অ্যাডস এগুলো তো দিলাম। তারপর হচ্ছে এসইও, এই যে এসইও সিলেক্ট করে দিলাম। এসএমএম, এই যে এসইএম দিবেন। তারপর হচ্ছে এসএমএম নাই। তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তাহলে আপনার যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো হচ্ছে এখানে অ্যাড করবেন। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে কন্টিনিউ করলাম। তারপর হচ্ছে হোয়াট সার্টিফিকেশনস অর লাইসেন্স ডু ইউ হ্যাভ। তাইলে আমাদের ওইরকম কোনো সার্টিফিকেশন এখন আপাতত নাই। আমি জাস্ট লিখে দেই ডিজিটাল মার্কেটিং, অথবা কোথা থেকে আপনি পাইছেন আর কি। FNSIT ইনস্টিটিউট দিয়ে দিচ্ছি, ইনস্টিটিউট দিয়ে কন্টিনিউ করে দিলাম। তাহলে আমাদের কি অ্যাকাউন্টটা মোটামুটি কি শেষ। আপনি অ্যাড জব টাইটেল অ্যাড করতে পারবেন, জব টাইটেল সবকিছু এখানে অ্যাড করতে পারবেন, পে টাইপ এভরিথিং। আমরা এগুলো করব। আমরা জাস্ট আগে এই অ্যাকাউন্টটা প্রপারলি শেষ করি। কন্টিনিউ টু প্রোফাইল। তাহলে এখন হচ্ছে আমাদের কি কি অ্যাড করছি দেখেন, মেইল আছে, ফোন নাম্বার আছে, লোকেশন আছে, রিজিউম অ্যাড করছি, কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবেন এখান থেকে, যে কোয়ালিফিকেশন কি, অ্যাড স্কিল, এই যে যেটা অ্যাড করছি সেটা এখানে ভেরিফাইড মার্ক দেখাচ্ছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করতে পারেন, যেভাবে আমরা ফাইবারে অ্যাড করি, যেমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তাহলে ইংলিশটা হচ্ছে আমাদের কি আপনি ইংলিশ কি এক্সপার্ট বা ফ্লুয়েন্ট, হ্যাঁ, ওইটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা যেভাবে ফাইবারে যেভাবে কাজ করছি ঠিক সেম ভাবে করতে পারবেন আপনি। হ্যাঁ, অ্যাড এডুকেশন এটাও অ্যাড করছি আমরা, লেভেল অফ এডুকেশন বা পিএসসি
ফিল্ড অফ স্টাডি ম্যাথমেটিক্স, ঠিক আছে, এটা অ্যাড করে দিলাম। এই যে যেগুলো আমরা অ্যাড করবো সবগুলো এখানে রাইট মার্ক দেখাবো। মোটামুটি এগুলার কাজ শেষ। অ্যাড মোস্ট রিসেন্ট, আপনি রিসেন্ট কোনটাতে কাজ করেন, ধরেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট FLCT ইনস্টিটিউট, হ্যাঁ, FLCT ইনস্টিটিউট শেষ। আপনার এগুলো কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। এখন যখন কোনো একটা ক্লায়েন্ট দেখবে যে আপনি একদম প্রপারলি কাজ করতেছেন, তাহলে কি সে আপনাকে কাজ দেওয়ার প্রতি কি ইন্টারেস্টেড হবে। এটা হচ্ছে মেইন কথা। হায়ার জবস উইথ হিজ ডিটেলস, এখানে সকল কিছু দেখবেন এই অ্যাকাউন্টটা করার সময়। হ্যাঁ, আই এম অ্যাভেলেবল টু স্টার্ট ইমিডিয়েটলি। এই যে আপনি এটা কিন্তু অন করে দিতে হবে। এখন কিন্তু আপনি এখনো রেডি না, যখন এটা অন করে দিবেন তখনই হচ্ছে আপনি রেডি হবেন এখানে কাজ করার জন্য। তাহলে আমাদের মোটামুটি কি অ্যাকাউন্টটা শেষ, এখানে হচ্ছে আমাদের মোটামুটি কাজ শেষ। তাহলে আমাদের প্রোফাইলটা দেখি এখন, প্রোফাইলটা কিভাবে দেখাচ্ছে, এই যে দেখছেন শেষ। তারপরে হচ্ছে আমরা বাকি কাজটা করব। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এখানে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট করতে হয়। তারপরে হচ্ছে কিভাবে এখান থেকে জব সার্চ করতে হবে, কিভাবে এখানে জব করবেন বা কিভাবে জব পোস্ট করবেন, সে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখব। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন, এবং যদি কোনো প্রবলেম হয় এই ক্লাস নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং অবশ্যই আপনার অপিনিয়ন গুলো জানাবেন।